হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, তাই সকাল সকাল উঠে অনেক কাজ হয়ে গেছে। মন্দিরে গেছিলাম পুজো দিতে, তারপর রান্না বান্না করে পায়েসটা বসিয়েছি। পায়েসটা একটু ওকে বললাম আগে গোলুকে খাইয়ে দেওয়ার জন্য, তারপর ওকে আমি বললাম তুমি লাঞ্চে বসো। তো সেই জন্য আগে গোলুকে খাইয়ে দিচ্ছে, তারপর লাঞ্চে বসবে। আর আমিও প্রথমবার গোলুকে ভোগ নিবেদন করলাম বাড়িতে। এমনি ওকে নাহলে মিষ্টি দেওয়া হয়, ভোগ আমি কোনো দিন করিনি আজ পর্যন্ত। আজকে প্রথম ওকে ভোগ নিবেদন করলাম। আর দেখতে পাচ্ছ ওকে 5-7 রকম ভাজা আর ডাল মাছ এইসবগুলো সাজিয়ে দিয়েছি যতটা পেরেছি আমি। ওকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এটা সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি। দেখো ও কেমন করছে, ক্যামেরাতে এলেই ও এরম করে। সন্ধ্যাবেলা একটু আমরা বেরিয়ে গেলাম, যেহেতু আজকে শনিবার আমার পুরো নিরামিষ থাকে, আমি কিছু খাই না। সেজন্য ও বললো কোথাও যাবও না, আমরা কিছু খাবো না যেহেতু বাইরে। ওই জন্য আমাদের এখানে মন্দির আছে একটু, রাম মন্দিরের পাশে পাশে আরও নবনারী ঠাকুর, সমুচণ্ডী ঠাকুর, সব ওগুলো দেখতে আমি কোনো দিন যাইনি আজ পর্যন্ত। ওই কারণে ও বললো চলো আজকে দেখিয়ে আনি। এটা হচ্ছে সমুচণ্ডী ঠাকুর, খুব বড় করে হয়। রাম ঠাকুর যতদিন থাকে এই ঠাকুরও থাকে, সব একসাথেই হয় আর বিসর্জন একসঙ্গেই হয়। আমি কোনো দিন যাইনি, এই প্রথম গেলাম, আমার খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। এটা হচ্ছে পুরনো নবনারী, নবনারী দুটো হয় ঠাকুর, বড় বড় এরকমই হয়, সেম দুটো হয়। এটা হচ্ছে পুরনো নবনারী, এই যে ওপরে আছে রাধা আর কৃষ্ণ। আর এটা হচ্ছে নতুন নবনারী, দেখতে পাচ্ছ। এই মন্দিরটা আরও সুন্দরভাবে সাজানো, খুব সুন্দরভাবে গোছানো আছে একদম। আমরা যখন ওখানে যাই তখন আরতি হচ্ছিল, তো আমরা আরতিটা একটুখানি দেখতে পেয়েছিলাম। আর দেখো পুরো দালান করা আছে, সবাই বসে আরতিও দেখতে পারবে। এইদিকে আছে যমরাজ, ধর্মরাজ আর সাবিত্রী সত্যবান। আর এইগুলো বিসর্জন হয় রাম ঠাকুর যখন আমাদের এখানে বিসর্জন হয়, একই সঙ্গে সব পরপর এই ঠাকুরগুলো বিসর্জন হয়। যারা রাম বিসর্জন দেখেছো হয়তো তারা জানতে পারবে, পরপর করে এই ঠাকুরগুলো আস্তে আস্তে যেতে থাকে, তারপর সবার শেষে যায় রাম ঠাকুর। এটা হচ্ছে নতুন নবনারী, এই যে পুরো ভালোভাবে সাজানো গোছানো। আর আমি যখন রাস্তা দিয়ে আসলাম, তো এটা রাস্তার সাইডে একটা মন্দির ছিল, এই যে গোলু বসে আছে, ওই কারণে আমি এবার দাঁড়িয়ে গেলাম। ওখানেও আরতি হচ্ছিলো, আমি গোলুকে দেখার জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম। এখানে পুজো হচ্ছিলো তখন। তারপর বাড়িতে এসে কোনো তেমন কিছু আমরা আয়োজন করিনি। আমি এটা কেক একটা এনেছিলাম, ও কেক কাটলো, ব্যাস এইখানেই আমাদের আয়োজনের। আর কিছু করে ও পছন্দ করে না ওরম খুব বেশি কিছু, সেই জন্য কম করে, মানে কেকও কাটবে না বলছিলো, তো আমি জোর জবরদস্তি করে কাটিয়েছি। আর কেকটা ছিল এগলেস, তো গোলুকে সেই জন্য দেওয়া গেছে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে অন্য ভিডিও। টাটা।